জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে চোখে আঘাত পাওয়া ১১০০ জন চিকিৎসা নিয়েছেন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। এর মধ্যে এখনও ভর্তি আছেন ৯৮ জন, যাদের অনেকেরই আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল শুক্রবার রাতে ঢাকায় আসে। শনিবার ৫ সদস্যের দলটি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সেবা দেন। এ সময় আহতদের উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তারা। বিশেষজ্ঞরা ওনারা রোগীদেরকে দেখছেন এবং পরবর্তীতে কি প্ল্যান সেই সম্পর্কে জানাচ্ছেন। যদি কোনো পেশেন্ট মনে করেন যে ওনারা সার্জারি করবেন, তাহলে ওনারা চাইলে নিয়েও যেতে পারেন, চাইলে পরে টিম এসেও সেই সার্জারিটা করতে পারেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও বাংলাদেশ আই হসপিটালে সেবা প্রদান করবেন। নতুন কোনো যদি ট্রিটমেন্ট পৃথিবীর কোথাও যদি থাকে, এই ট্রিটমেন্টটা যদি এখানে দেওয়ার বন্দোবস্ত থাকে, আমরা দেওয়ার ব্যবস্থা করব। আর যদি দেখা যায় যে না, এখানে বন্দোবস্ত নাই, বিদেশে রেফার করতে হবে, আমরা অবশ্যই সরকারের কাছে, মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমরা উপস্থাপন করব এই রোগীদেরকে সর্বোচ্চ সেবার মাধ্যমে যেন তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায়। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে চিকিৎসকরা আসলেও সেবা নিয়ে সন্তুষ্ট নন আহতরা। ৩ বার অপারেশন হয়, আমার চোখের গুলিও বাইর করতে পারে না এবং আমার চোখের দৃষ্টিশক্তিও ফিরে আনতে পারে না। আমাদের বিদেশে রেফারও দিচ্ছে না, আর বিদেশে পাঠাচ্ছেও না, উন্নত মানের ট্রিটমেন্ট আগে দিচ্ছে না। তাদের কথায় আমরা সন্তুষ্ট না, আমাদের সুচিকিৎসা লাগবে। আমাদেরকে এখানে তারা বলে গেছে যে না সম্ভব না, আমাদেরকে যেই দেশে ভালো ট্রিটমেন্টের দরকার ওই দেশে আমাকে পাঠানো হোক। তাদের সাথে আর এই বাংলাদেশের ডাক্তারদের সাথে কোনো তারতম্য নাই, সব একই রকম। তো এটা তো আমরা চাই নাই। এদিকে আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় পাশে থাকার পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।